গ্রাউন্ড জিরো চলচ্চিত্র ইমরান হাশমি দ্বিতীয় দিনের বক্স অফিস আপডেট এবং প্রভাব বিশ্লেষণ। ইমরান হাশমির সর্বশেষ অভিনীত ছবি গ্রাউন্ড জিরো দর্শকদের মনে গভীরভাবে অনুরণিত হয়েছে, যেখানে দেশপ্রেম এবং ত্যাগের চেতনা ফুটে উঠেছে। ছবিটি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সীমান্তরক্ষী বাহিনীর অভিযানের একটিকে নাটকীয়ভাবে উপস্থাপন করেছে। একটি সূক্ষ্ম শুরুর পর ছবিটি প্রতিশ্রুতিশীল একটি আবেগঘন যাত্রা উপস্থাপন করে, যা ধীরে ধীরে বক্স অফিসে গতি পাচ্ছে। গ্রাউন্ড জিরো চলচ্চিত্র ইমরান হাশমি বক্স অফিস পারফরম্যান্স এবং দর্শকদের প্রতিক্রিয়া। অনেক প্রত্যাশার মধ্যে মুক্তি পাওয়া এই ছবিটি প্রথম দিনেই ১.৫ কোটি আয় করেছে। প্রাথমিকভাবে সামান্য সংখ্যা থাকা সত্ত্বেও দ্বিতীয় দিনে উল্লেখযোগ্য পরিমাণে পয়েন্টটি বৃদ্ধি পেয়ে ছবিটি ১.৯০ কোটি আয় করেছে। এর ফলে ২ দিনের মধ্যে মোট সংগ্রহ ৩.০৫ কোটিতে দাঁড়িয়েছে। ২৬ এপ্রিল হিন্দিতে ছবিটির দর্শক সংখ্যা ছিল ১৩৬৪, যা সারা দিন ধরে পরিবর্তিত হয়। সকালের অনুষ্ঠানগুলিতে ৫.৬০ দর্শক উপস্থিতি ছিল, বিকেলের অনুষ্ঠানগুলি বেড়ে ১৪.৯৯, সন্ধ্যার অনুষ্ঠানগুলি সামান্য কমে ১৩.৬২ এবং রাতের অনুষ্ঠানগুলি চিত্তাকর্ষকভাবে ২০.৬৪ পৌঁছেছে। বিএসএফের সেকেন্ড ইন কমান্ড নরেন্দ্র নাথ ধর দুবের চরিত্রে ইমরান হাশমির অভিনয় দর্শকদের প্রশংসা পেয়েছে। তার সূক্ষ্ম অভিনয় গোপন সামরিক অভিযানে প্রয়োজনীয় দৃঢ়তা এবং স্থিতিস্থাপকতাকে তুলে ধরে। সমালোচকদের পর্যালোচনাগুলি সিনেমার শক্তিশালী আখ্যান এবং আবেগগত গভীরতাকেও তুলে ধরে। প্রতিযোগিতামূলক বক্স অফিস ল্যান্ডস্কেপ সত্ত্বেও সিনেমাটিকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ উপাদানগুলি। গ্রাউন্ড জিরোর কাহিনী এবং ঐতিহাসিক প্রাসঙ্গিকতা। গ্রাউন্ড জিরো কেবল আরেকটি সামরিক নাটক নয়, এটি সীমান্তরক্ষী বাহিনীর নেতৃত্বে পরিচালিত সাহসী অভিযানের পুনরুত্থান, যার ফলে ২০০১ সালে ভারতীয় সংসদ হামলার স্থপতি গাজী বাবা নিহত হন। ভারতের সন্ত্রাসবিরোধী প্রচেষ্টার অকথিত গল্পগুলির গভীরে প্রবেশ করে। ছবিটি ইতিহাস এবং সমসাময়িক দর্শকদের সচেতনতার মধ্যে সেতুবন্ধন তৈরি করে।